ডাক্তার সুদীপ কুমার হালদার, আমার স্ত্রী ডাক্তার স্নিগ্ধা চক্রবর্তী, এই দুজনে মিলে গত 10 বছর যাবৎ আমরা 40খানা প্রতিমার সমন্বয়ে এই রাজমন্দিরের যাত্রা শুরু করেছি। মাঝখানে আমরা 450 প্রতিমার পুজো হয়েছিল। এবারের আকর্ষণ 151খানা প্রতিমা, সাথে জোড়া দুর্গা প্রতিমা, একই সাথে একই কমপ্লেক্সে 2 জায়গায় মায়ের পূজা হবে এবং আমরা আশা করি আগামী 4 থেকে 5 দিনে প্রায় 4 থেকে 5 লক্ষ লোকের সমাগম ঘটবে। এই পূজার পাশাপাশি আমরা কিছু সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম করে থাকি। আসলে এটা সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় মিলন মেলা। এত সামাজিক কার্যক্রমের মধ্যে আছে আমরা যত লোক দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত আসবে তাদের আহারের ব্যবস্থা করে থাকি, সাথে আমরা বস্ত্রদান করে থাকি, যারা গরিব অসহায় তাদের বস্ত্রদান করে থাকি। যদি কারো আসা যাওয়ার ভাড়া না থাকে আমরা ভাড়া দেওয়ার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, থাকার ব্যবস্থা যদি করতে হয় আমরা থাকার ব্যবস্থাও করি। সাথে সাথে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। একটা ব্রেস্ট ফিডিং কর্নার আছে আমাদের, দেখবেন সেখানে আমরা মায়েদের বিভিন্ন ধরনের উপদেশমূলক কথাবার্তা লেখা আছে ওইখানে আমরা। এর সাথে সাথে আমরা স্যানিটারি প্যাড আছে আমাদের, যেটা মায়েদের অনেক কিছু জানে না আমাদের এলাকা মানে দেশের, তাদের সেটা দেওয়া হয় এবং এই সম্পর্কে তাদের সচেতনতা বলা হয়। এবং দাবি করি যে এবছর মানে অনেক বরিশাল বিভাগের মধ্যে সর্ববৃহৎ এটা নিশ্চিত বাংলাদেশের মধ্যে অন্যতম। আচ্ছা, আমি ডাক্তার স্নিগ্ধা চক্রবর্তী, আমি এবং আমার হাজব্যান্ড ডাক্তার সুদীপ কুমার হালদার আমরা প্রতি বছরই আসলে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করে থাকি। গত 10 বছর ধরেই এই শারদীয় দুর্গা উৎসবের আয়োজন হচ্ছে। তো এবারের আয়োজনটা একটু ব্যতিক্রমধর্মী। এবার আসলে আমরা জোড়া দুর্গা প্রতিমার পূজা দিব। কোথাও জোড়া দুর্গা প্রতিমার পূজা আসলে হয় না, আমরাই এখানে প্রথম করছি। তার উপরে আরও পৌরাণিক কাহিনী অবলম্বনে প্রায় 151খানা আরও প্রতিমার সমন্বয়ে এই পূজা আয়োজন করা হয়েছে। প্রতিদিন দুপুরবেলা আসলে 5 দিনই ভক্তদের ভোজের ব্যবস্থা করে থাকি। দুপুরবেলা যারা আসে কেউ খালি মুখে ফেরত যায় না। খুব সুনাম শুনতেছি, কিন্তু আসার ভাগ্য হয়নি, যেহেতু আমি একটা মন্দিরের দায়িত্বে আছি। আজকে এসে দেখলাম যে আসলেই এই একটি মঠবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে এত বিশাল একটি ধর্মীয় আয়োজন, এটা আমাদের খুব আশ্চর্য লাগছে যে এই গ্রামের ভিতরে কিভাবে এত বড় আয়োজন তারা করলো। এবং যারা এই যত পুজো দেখছি, এত বড় আয়োজন আমাদের এই দক্ষিণ অঞ্চলে আমি দেখিনি। আমার মা বাবা এই পুরা মন্দিরটা তৈরি করছে এবং এই মন্দিরে অনেক প্রতিমা আছে, যেমন মা দুর্গা মন্দির, জোড়া মা দুর্গা পূজা হবে এবার। আমার মা বাবা এই পুরা মন্দিরটা এবং এটা পুরাটা নিজেরা করেছে এবং এটা প্রথমে শুরু হয়েছে একটা ছোট দুর্গা পূজা দিয়ে। তো আস্তে আস্তে আমরা কেউই জানি না এটা কীভাবে জানি বড় হয়ে গেল। তো আস্তে আস্তে হাজার হাজার মানুষ আসলো। এবার 154 প্রতিমা তৈরি করা হয়েছে এবং তার জন্য আমি অনেক হ্যাপি। এই দুর্গা পূজাটা আমার কাছে অনেক দিন পর্যন্ত আমার মনে থাকবে। মন্দিরে ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়ে থাকে। এবছরও ব্যতিক্রমধর্মী আমরা আয়োজন করতে একটু সক্ষম হয়েছি। আর রাজমন্দির হচ্ছে ভালোবাসার আর এক নাম। আর আমাদের এই রাজমন্দিরে এবছর সারা বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম হচ্ছে জোড়া দুর্গা মায়ের পূজা।
পুজোটা হয় সবার মুখেই শুনেছি পুজোটার কথা। তো এসে আসলে খুব ভালো লাগছে, আসলে 151টা মূর্তি এবং এত সুন্দর মানে সাজসজ্জা। এসে আমার খুব ভালো লাগছে। আসলে আমি এখানে প্রথম এসেছি, তো এসে অনেকগুলো মন্দির মানে প্রতিমা আছে, তো দেখে আমার খুব ভালোই লাগতেছে। না, বেশি করে